আসসালামু আলাইকুম। সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে উঠেছে রঙিন মাছের এক ব্যতিক্রমী খামার। বিশাল পুকুর আর আধুনিক শেডে চলছে নানা প্রজাতির অর্নামেন্টাল বা শৌখিন মাছের চাষ। উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা সঞ্জয় নাথ। তিনি বলছেন, সরকারের নীতি সহায়তা পেলে বাংলাদেশ হতে পারে রঙিন মাছের বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারের অংশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চট্টগ্রামের মিরসরাইয়ে সঞ্জয় নাথের এই প্রকল্পের বড় শেডের ভেতরে ছোট ছোট চৌবাচ্চায় লালন করা হচ্ছে লাখ লাখ টাকার রঙিন মাছ। কোভিড-19 মহামারীর সময় থেকেই তিনি শুরু করেন এই উদ্যোগ। যখন বসেছিলাম ঘরে ইউটিউব দেখছিলাম, ওই তখনই ট্যাঙ্ক ছিল আমার কিছু আগের মাছ নিয়ে ওই ট্যাঙ্কে ছাড়ি। তারপরে কিছু সমস্যা হচ্ছিল, কিছুতে একটু চিন্তা করলাম যেহেতু সমস্যা হচ্ছে পুকুরে ছেড়ে দিই। পুকুরে ছেড়ে দিলাম। পুকুর ছিল আগে তো পারিবারিক পুকুর ছিল আমার এখানে, বাবার আমল থেকেই মাছের চাষ ছিল এখানে। বিশ্বজুড়ে অ্যাকুয়ারিয়ামের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রঙিন মাছের চাহিদা। বর্তমানে বৈশ্বিক অর্নামেন্টাল মাছের বাজারের মূল্য প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার। প্রতি বছর বিশ্বে প্রায় 1 বিলিয়নের বেশি রঙিন মাছের বেচাকেনা হয়। বাংলাদেশেও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এই শিল্প। যত ছোট দেশগুলো আছে ওরা বড় দেশগুলোতে এক্সপোর্ট করে, যেমন ধরেন থাইল্যান্ড, যেমন ধরেন মালয়েশিয়া, তারপর ধরেন শ্রীলঙ্কা, এগুলি ইউরোপ আমেরিকা সব জায়গায় এক্সপোর্ট করে। হ্যাঁ, এবং থাইল্যান্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আমাদের দেশেও আসছে। তাহলে আমরা কেন পারবো না? একসময় দেশের প্রায় 95% রঙিন মাছ বিদেশ থেকে আমদানি করা হতো, এখন 80% বেশি উৎপাদিত হচ্ছে দেশেই। এইটাকে আসলে কোনো খাতই মনে করা হচ্ছে না এখন পর্যন্ত, এইটাকে ওইরকম প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। বাট এইটার যে একটা বিশ্ববাজারে কত বড় একটা সম্ভাবনা আছে। সারা পৃথিবীতে রঙিন মাছের এই বাজারটি প্রায় 6 বিলিয়ন ডলারের। আমাদের পোশাক খাত যে অর্থ আয় করে বিশ্ববাজার থেকে, রঙিন মাছ ভবিষ্যতে একে যদি পরিকল্পনা নীতিনৈতিকতা দিয়ে সহায়তা করা হয় তাহলে সেরকম একটি জায়গায় যেতে পারে। অবিশ্বাস্য কিছুই নয়। চট্টগ্রামের মিরেশ্বরের জোড়াগঞ্জ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। রাজশাহীর গোদাগাড়িতে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেক কৃষক। মাঠে মাঠে সাদা ফুলে ভরা পেঁয়াজ গাছ যেন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। চলতি মৌসুমেও ভালো লাভের আশায় চাষিরা ব্যস্ত বীজ উৎপাদনে। তবে এই সাফল্য ধরে রাখতে আমদানি নির্ভরতা কমানোর দাবি তাদের। রাজশাহী স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তার তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা, এখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে সাদা ফুলে ফুলে ভরা পেঁয়াজ বীজ। এ এলাকার অনেক কৃষকই এখন ঝুঁকছেন বাণিজ্যিকভাবে পেঁয়াজ উৎপাদনে। অনুকূল আবহাওয়ার কারণে এবার উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় ভালো লাভের আশা করছেন কৃষক। এবার 2 বিঘা জমিতে বীজের চাষ করেছি, তাতে খরচ প্রায় বিঘা 1 লাখ করে। এবছর আমি 9 বিঘা লাগাচ্ছি, তাতে খরচ প্রায় 9 লক্ষ টাকা। আশা করি 20 মনের উপরে বীজ পাবো। মোটামুটি 1 লাখ টাকা লাভ হতে পারে আমাদের। তবে এই সফলতা ধরে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা ও আমদানি নির্ভরতা কমানো। এখানে বীজের পরিমাণ প্রায় 500 বিঘার উপরে। এরকম যদি বীজ আরও অন্যান্য কৃষকরা আরও যদি বেশি উৎপাদন করতে পারে, আমাদের দেশে যে পেঁয়াজের ঘাটতি, এই পেঁয়াজের ঘাটতি আর থাকবে না। বীজে যদি কোনো দুর্যোগ না আসে, যদি কোনো শিল পাথর না হয়, তাহলে হয়তো 45 থেকে 50 মেট্রিক টন বীজ আমি পাবো। চলতি বছর জেলায় 420 হেক্টর জমিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ বীজ চাষ হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে পেঁয়াজ বীজ আমদানি কমবে বলেই আশা করছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন করি
এবং কৃষকদেরকে বীজ উৎপাদন প্রযুক্তি সম্পর্কিত সম্যক ধারণা তাদেরকে প্রদান করে থাকি এবং হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণও আমরা দিয়ে থাকি। দেশে মোট পেঁয়াজ বীজ চাহিদার বড় অংশ আগামীতে এই এলাকার কৃষকই পূরণ করতে পারবে এমন প্রত্যাশা তাদের। জহির মুন্না, চ্যানেল আই। সুইট এগ্রোভেট লিমিটেড, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।